আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি পটল আলুর ভাজি। আমরা বিভিন্ন রকমের ভাজি রান্না করে থাকি, তাই আমি আজকে রান্না করছি পটল আলুর ভাজি। অনেক সময় আমরা মাছ মাংস খেতে খেতে অনেক বোর হয়ে যাই, তাই আমরা ভাজি আর ভর্তার কিন্তু ভাতের সাথে তুলনা হয় না। তাই আমি এখানে পটল আলু ভাজি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে পটল আলুগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর সাথে কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর এখানে 2টা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে। আর এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গেছে, তাই আমি এখন সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিগুলো আমি এতে ছেড়ে দিচ্ছি। আমি ভাজিটা একদমই সাধারণভাবে রান্না করছি। ভাজিটার পেঁয়াজটা আমি লাল করে নিচ্ছি। পেঁয়াজটা আস্তে আস্তে আমার লাল হয়ে আসছে, তাই আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমি প্রথমে আলুগুলো ছেড়ে দিচ্ছি, কারণ আলুগুলো গলতে একটু সময় লাগে, তাই আমি প্রথম আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু গলতে সময় নেবে, তাই আমি একটু আলুটা গলার জন্য 10 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। আলুটা আমার গলে গিয়েছে, তাই এখন আমি কেটে রাখা পটলগুলো ছেড়ে দিচ্ছি। আর এখন আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি এতে। আর এখন ভালো করে ভাজিটা আমি মিক্স করে নিচ্ছি। আমি আমার ভাজিটা একদমই সাধারণভাবে রান্না করেছি, কম মশলা দিয়ে, কিন্তু স্বাদে কিন্তু মোটেও কমতি নেই। এখন ভাজিটাতে আমার একটু তেল ছাড়তে সময় নেবে। এখন আমি একটু ভালো করে বারবার নাড়া দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে রান্না করে ট্রাই করবে বাসায়। ভাজিটাতে আমার তেল চলে এসেছে। আশা করি তোমাদের সবার কাছে আমার এই ভাজির রেসিপিটা ভালো লেগেছে। পুরো ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আর অবশ্যই জানাবে লাইক কমেন্টে যে আমার কেমন হয়েছে ভাজিটা। আল্লাহ হাফিজ।